নদীর দিকে চলে যায়। বনি ইসরাঈলের মধ্যে একজন আবেদ ছিল, যার নাম ছিল জুরাইজ। জুরাইজ বড় আবেদ ছিল। জুরাইজ বড় আবেদ হওয়ার কারণে আল্লাহ তাআলা দুলনা থেকে একটা শিশু বাচ্চাকে কথা বলাইয়া জুরাইজের সম্মান আল্লাহ তাআলা রক্ষা করছেন। জুরাইজ বড় আবেদ ছিল। ঘর বাড়ি ছাড়িয়া জঙ্গলের ভিতরে চলে গেছে ইবাদত করার জন্য। জঙ্গলের ভিতরে ইবাদত বন্দেগী করে, গ্রামের ভিতরে করে না, কারণ মানুষে ডিস্টার্ব দিবে, কথা বলবে। একাকিত্ব ইবাদত বন্দেগী করার জন্য জঙ্গলের ভিতরে চলে যায়। জুরাইজকে এলাকার মানুষে খুব মায়া মোহাব্বত ভালোবাসে। গাছে যখন প্রথম ফলটা হয় জুরাইজকে নিয়ে দিয়ে আসে। ঘরে যেমন সুন্দর ভালো ভালো খাবার পাকায়, ওই খাবারটাও গিয়া জুরাইজকে দিয়ে আসেন। একদিনের ঘটনা, জুরাইজের আম্মা জান জঙ্গলের ভিতরে যাই গিয়ে দরজা নাড়া দেয়। জুরাইজ, আমি তোমার মা, দরজা খুলো, তোমার সাথে কথা আছে। জুরাইজ নামাজে দাঁড়াইয়া চিন্তা করে, একদিকে নামাজে দাঁড়াইলাম, অপর দিকে মা ডাকতেছে। মার ডাক দামি নাকি নামাজ দামি, এই কথা ভাবতে ভাবতে জুরাইজের মা দরজা থেকে ফিরে বাড়িতে চলে আসেন। দ্বিতীয় দিন আবার যখন জঙ্গলে যান, জঙ্গলে গিয়ে আবার দরজা নাড়া দেন। নাড়া দিয়ে বলে, ও জুরাইজ, আমি তোমার মা, বাবা দরজাটা খুলো, তোমার সাথে কিছু কথা আছে। জুরাইজ নামাজে দাঁড়াইছে, বলে সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি। একদিকে মা আর একদিকে নামাজ। নামাজকে প্রাধান্য দিব নাকি মার ডাককে প্রাধান্য দিব? এই কথা ভাবতে ভাবতে জুরাইজের মা দ্বিতীয় দিনও বাসায় ফিরলেন। আবার কিছুদিন পর জঙ্গলের মধ্যে আবার গেলেন। আবার গিয়ে দরজা নাড়ার পর ডাকতেছে, ও আমার প্রিয় সন্তান জুরাইজ, দরজা খুল, আমি তোর মা। জুরাইজ নামাজে দাঁড়াইয়া বলে, সলাতি ওয়া উম্মি। একদিকে নামাজ, অন্যদিকে মা ডাকতেছে। মার ডাকে সাড়া দিব নাকি নামাজের মধ্যে দাঁড়াবো? এই কথা ভাবতে ভাবতে জুরাইজের মা বলে, ও জুরাইজ প্রিয় সন্তান, দরজা খুইলাম, মার চেহারা দেখো নাই। মা রাগান্বিত হইয়া রব্বে কাবার দরবারে বলবো, রব্বে কাবার দরবারে বলে, মার চেহারা দেখো নাই, মৃত্যুর আগে বেশ্যার চেহারা দেখে নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আর বাবা দোয়া করার সাথে সাথে রব্বে কাবার দরবারে কবুল হয়ে যায়। হতে পারে দোয়া, হতে পারে বদদোয়া। দোয়া করলেও কবুল হয়ে যায়, বদদোয়া করলেও কবুল হয়ে যায়। জুরাইজের মা রাগান্বিত হইয়া এই কথা বইলা চলে আসলেন। কিছুদিন পর ওই সমাজের মধ্যে একজন ব্যভিচারী নারীর গর্তে সন্তান জন্মগ্রহণ করে, যার বিবাহ শাদী হয় নাই। লোকেরা বলা বলি শুরু করে, ওগো মহিলা, এই সন্তান কার? মহিলা জবাব দেয়, এই সন্তান হলো তোমরা যাকে বুজুর্গ মনে করো, জঙ্গলে ইবাদত করে, এই সন্তান হলো জুরাইজের। এই কথা বলার সাথে সাথে মানুষের রক্ত টকবক টকবক করতে, হাই হাই কি করলাম, গাছের প্রথম ফল খাওয়াই, ভালো খাবারটা নিয়ে দেই, আর জঙ্গলে বৈশা আকামার কুকাম করো। মানুষের রক্ত গরম হইয়া টকবক করতেছে, দৌড়াইয়া জঙ্গলের মধ্যে চলে গেল। মানুষগুলা জঙ্গলের মধ্যে গিয়া জুরাইজের ইবাদত খানার মধ্যে বাইরা বাড়ি শুরু করলো। জুরাইজকে কলার দইরা ঘর থেকে বার করলো। জুরাইজ তো হতভম্ব হয়ে গেছে, হাই হাই কি হইল? মানুষরা বলাবলি করতেছে, বাহানা করতেছ, বুঝো না আমরা তোমাকে বুজুর্গ মনে করি, আর তোমরা
মহিলা নিয়ে ঘুমাও আর ব্যভিচার করো, জিনা করো। এই কথা বলার সাথে সাথে বিশাল লম্বা ঘটনা। এই কথা বলার সাথে সাথে জুরাইজ বলে, কে বলছে আমি জিনা করছি? আমি তো এই কাজ করি নাই। বলে, তুমি বললেই তো হবে না, শিশু সন্তান আছে আর সন্তানের মাও সাথে নিয়ে আসছি। আবেদ জুরাইজ ডাক দিয়ে বলে, ঠিক আছে, সন্তানকে নিয়ে আসো। সন্তানকে হাজির করা হলো। আল্লাহর বান্দা জুরাইজ ডাক দিয়ে বলে, ও শিশু সন্তান, তুমি সত্যি করে সাক্ষী দাও, আমি তোমার পিতা নাকি অন্য কেউ তোমার পিতা? এই কথা বলার সাথে সাথে দুলনা থেকে দুধ পানকারী শিশু বাচ্চা বলে, ও এলাকার মানুষ, জুরাইজ আমার মার সাথে জিনা করে নাই, জিনা করেছে একজন রাখাল। এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষ সবাই জুরাইজের পায়ের মধ্যে পড়ে গেল। পায়ের মধ্যে পড়া কান্নাকাটি আর বলা শুরু করছে, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওয়ালি জুরাইজ, আমরা বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, ক্ষমা করে দাও। আমরা সবাই মিলে তোমার জন্য স্বর্ণের ইট দিয়া ইবাদতখানা বানায় দিব। জুরাইজ বলে, স্বর্ণের ইটের ইবাদতখানা দরকার নাই, আমার আগে যে ঝুপড়ি ঘর ছিল ঝুপড়ি ঘরটাই বানায় দাও। মার এক কথার কারণে আল্লাহ তাআলা বেশ্যা নারীকে দেখাইছেন। সেই মা বাবাকে আমরা কষ্ট দেই, অথচ আল্লাহ রাসূল বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। মা বাবাই তো জান্নাত জাহান্নাম। হাজার বছর যদি ইবাদত বন্দেগী করেন, সিজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ ফলাইছেন, হজ করতে করতে বড় হাজি হয়ে গেছেন, অথচ মা বাবা আপনার প্রতি নারাজ। রব্বে কাবা বলে, এই হজ আর নামাজ, ইবাদত বন্দেগী কিছুই তোমাকে জান্নাতে ঢুকাইতে পারবে না। জান্নাত তোমার ঘরের মধ্যেই রয়ে গেছে, সেই জান্নাতকে রাজি খুশি করেন না। আজ মা বাবার কোনো কদর হয় না। ছেলে যখন বড় হয়, বিবাহ শাদী করে, এখন আর মা বাবার কোনো খোঁজ খবর নাই। বাজার থেকে আসার সময় স্ত্রীর জন্য ফল নিয়ে আসে, ভালো ভালো দামি দামি খাবার নিয়ে আসে। খাবার নিয়ে এসে মার সাথে কথা বলার সময় নাই। দামি খাবার নিয়ে ঘরে ঢুইকা আপেল আর কমলা মালটা সিলাইয়া সিলাইয়া বিবির মুখের মধ্যে তুইলে দেয়, মার কোনো খোঁজ খবর নাই না। বিবিকে মুখে তুইলে খাওয়া এটা লজ্জার কিছু না, কিন্তু মাকে মুখে তুলে দিবে এটা তো বিশাল বড় লজ্জার বিষয়। মার মুখে কেউ তুইলে দিতে চায় না। মা এমন একজন মা এমন একজন দামি মানুষ, আমার সংসারে দামি না হতে পারে, রব্বে কাবার কাছে অনেক দামি মা বাবা। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মান নওয়ালুহু আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠাইছেন একটা মাধ্যম দিয়া। সে মাধ্যমটা কি? সে মাধ্যমটা হলো মা এবং বাবা। যারাই পৃথিবীতে দুনিয়াতে আসছে হাতে গোনা দুই একজন ছাড়া সবাই মা বাবার মধ্য দিয়েই দুনিয়ার মুখ দেখছেন। যেই মা বাবার মধ্য দিয়া দুনিয়ার মুখ দেখলাম, সেই মা বাবার হক কি? সেই মা বাবা সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি বলেন?
যিনি 10 মাস 10 দিন গর্ভধারণ করলেন, যার রক্তকে পানি করে দুধ বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াইলেন, যার গর্ভ থেকে বের হওয়ার পর বালেগ হয়ে বিবাহ শাদী করার পর মার সাথে দুর্ব্যবহার করি, সেই মা বাবা সম্পর্কে রব্বে কাবা কুরআনুল কারীমের মধ্যে কি বলেন? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার, অন্য কারো ইবাদত হবে না, গায়রুল্লাহর ইবাদত হবে না। রব্বে কাবার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত হবে না, অন্য কারো গোলামি হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ তাআলার ইবাদত করো, দ্বিতীয় অংশের মধ্যে বলেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, এখানেও আল্লাহ বলেন ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে হুকুম করেছি তারা যেন মা বাবার সাথে সদ্ব্যবহার করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, কই কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ হলো। কলু বালা, সাহাবীরা বললেন অবশ্যই। বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন আশিরকু বিল্লাহ, কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, আর পিতা মাতার সাথে অবাধ্যতা করা, পিতা মাতার সাথে নাফরমানি করা। কুরআন থেকে পাইলাম আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যায় না। হাদিস থেকেও পাইলাম আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত হয় না। ইবাদত যদি করতে হয়, যদি কথা বুঝে থাকেন একটু আওয়াজ দিয়ে মুসল্লি বাবারা বলেন না ইবাদত হবে একমাত্র কার? একমাত্র ইবাদত হবে আল্লাহ তাআলার, অন্য কারো ইবাদত হবে না। 2 নম্বর, মা বাবার সাথে ইহসানমূলক আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন 3 ব্যক্তির দোয়া সরাসরি আসমানে উঠে যায়, মাঝখানে কোনো বাধা হয় না। এর মধ্যে 1 নম্বর হলো মুসাফির। মুসাফির আল্লাহ তাআলার দরবারে কবুল দোয়া করার সাথে সাথে আসমানে উঠে যায়, কবুল হয়ে যায়। 2 নম্বর হলো মজলুম। যে ব্যক্তি মজলুম, জালেমের হাতে মজলুম হয়, ওই ব্যক্তির দোয়াও সরাসরি আসমানে কবুল হয়ে যায়। 3 নম্বর হলো মা বাবা। তাহলে ওই মা বাবার সাথে উত্তম আচরণ করতে হয়। মেরে মোহতারাম দোস্ত, যেই মা বাবার মধ্য দিয়ে দুনিয়া আসলাম, যিনি 10 মাস 10 দিন গর্ভধারণ
করলেন, শিশু থেকে নিয়ে যুবক হওয়া পর্যন্ত নানা কষ্টের মধ্যে জীবন কাটাইলেন। অনেকে আছে যারা বিবাহ শাদী করার পর মা বাবাকে দেখতে পারে না। যৌবন আসছে, টাকা পয়সা হয়ে গেছে, এখন আর মা লাগে না, মা দেখতে পারে না, মার কথা ভালো লাগে না, বাবার কথাও ভালো লাগে না। ঘরের মধ্যে যদি পরামর্শ হয়, বলে বুড়া মিয়ার দরকার নাই, ওর মাথার চেঞ্জ চলে গেছে, মাটা ঢিলো হয়ে গেছে, তারগুলা ঢিলো হয়ে গেছে, এখন বৃদ্ধ মায়ের কোনো দাম নাই। অথচ রব্বে কাবা বলেন মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার সাথে ইহসানমূলক আচরণ করবা। মা বাবার সাথে বেয়াদবি করে যারা, তাদের ফলাফল কি হয়? আমরা যদি ইতিহাসের পাতা খুঁজি যুবক ভাই, যদি পা দুটা বাড়াইতা, পায়ে হাত রেখে বলতাম মার সাথে বেয়াদবি কইরো না। মা কি জিনিস এটা বুঝো নাই। যে মা হারাইছে সে বুঝে মার কি দরদ, যে বাবা হারাইছে সে বুঝে মা বাবার কি দরকার। থাকতে কদর করে না, থাকতে কোনো কদর নাই। যখন মৃত্যুবরণ করে তখন সন্তানরা হাউমাউ করে কান্নাকাটি করে। কিছু সন্তান মা বাবার জন্য কান্নাকাটি করে না। কেন কান্নাকাটি করে? বলে বাবা মারা গেছে, এখন সম্পত্তিগুলো ভাগ করবে, আনন্দে কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? বলে বয়স্ক হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, কষ্ট করতে করতে আর সহ্য হইতেছে না। ও যুবক ভাই, তুমি যখন শিশু ছিলা, ছোট্ট ছিলা, মায়ের কোলে ছিলা, মা বাবা কত কষ্ট করছে, এটা তারাই বুঝবে যারা সন্তানের বাবা হইছে। শীতের মধ্যে যদি সন্তান লারা দিয়ে ওঠে, বাবারও ঘুম ভাঙ্গা যায়। শীতের মধ্যে সন্তান যদি লারা দিয়ে ওঠে, মারও ঘুম ভাঙ্গা যায়। বলেন তো, মা বাবার ঘুম ভাঙলে সন্তানকে মারে না আদর কইরা ঘুম পাড়ায়? আদর কইরা ঘুম পাড়ায়। আর তুমি বয়স্ক হয়ে গেছ, টাকা পয়সার মালিক হইছ, এই জন্য মা বাবার খেদমত করো না, মাকে ধমক দাও। জমিনে এমনও কিছু কুলাঙ্গার আছে যারা মা বাবার উপর হাত তুলে। চলেন সোনালী যুগ, হযরতে